দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। হ্যাঁ বলুন। ওদের কথা বালচুদা বলার দরকার নেই। ওসব বালচুদা টাকা সাংবাদিকদেরকে কে বিশ্বাস করে? বালচুদা সাংবাদিক 2 টাকার ওরা। একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ডিওয়াইএফআই নেতার রাতে সাংবাদিককে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ব্যক্তিগত আক্রমণ, পাশাপাশি হুমকি। সেই বাম নেতার নাম শেখ সাবির, বাড়ি আরামবাগের অর্জুনপাড়া এলাকায়। আপনারা দেখেছেন গতকাল ওই এলাকার একটি সংবাদ পরিবেশন করা হয় বেআইনি নির্মাণের অভিযোগে। যে নির্মাণ আটকাতে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এলাকায় যান এবং রীতিমতো হইচই পড়ে যায় ওই বেআইনি নির্মাণকে ঘিরে। যে সংবাদ আপনারা আরামবাগ নিউজ সহ অন্যান্য পোর্টালেও দেখেছেন। অভিযুক্ত সাবির গভীর রাতে আরামবাগ নিউজ এবং অন্তর্দৃষ্টি পত্রিকার সাংবাদিক শেখ সানিকে অশ্লীল গালিগালাজ, হুমকির পাশাপাশি নানা রকম ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেন। যদিও আমাদের জানা নেই ওই নেতা তখন মত্ত অবস্থায় ছিলেন কিনা, তবে এতটাই অশ্রাব্য তার মুখের ভাষা, যেটা কোনো সুস্থ মানুষ বা বিশেষ করে কোনো নেতার হতে পারে ভাবা যায় না। তার সেই অশ্রাব্য গালিগালাজ দেবার কল রেকর্ডিং আমরা বাকিটা এখানে চালাতে পারলাম না, শুধু একটু ঝলক শোনালাম। যাই হোক, এইভাবে একটি সংবাদ নিয়ে এই ধরনের নেতা ফোনে গালিগালাজ বা আক্রমণের সাহস কোথা থেকে পান তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে আজ ওই নেতাকে তীব্র আক্রমণ করলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলের নেতা পূর্ণেন্দু চক্রবর্তীও দুঃখ প্রকাশ করেছেন বিষয়টি শুনে। অভিযুক্ত শেখ সাবিরকে ফোন করা হলে বারে বারে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। তবে আরামবাগ নিউজ পোর্টাল এবং অন্তর্দৃষ্টি নিউজ পেপারের তরফে এই ধরনের নীচ নোংরা মানসিকতার নেতাকে আমরা তীব্র ধিক্কার জানাই। দেখুন বিস্তারিত। প্রথম কথা, এটা যদি করে থাকে এটা ঠিক করেনি। এক ধরনের ঘটনা যদি ঘটে থাকে এটা ঠিক করেনি। আমরা নিশ্চিতভাবে সংগঠনের মধ্যে আলোচনা করে দেখব বিষয়টা। এটুকু তোমার বলতে পারি। ধন্যবাদ দাদা। তুমি মনে, আর ব্যক্তিগতভাবে তোমাকে বলছি যে মনে করো না। আমি খবরটা পুরোটা ওই অডিওটা শুনছিলাম। সাংবাদিককে একটা অকথ্য ভাষায় মানে 2 টাকার মিডিয়া বলে অপমান করলো। তো মানে যাচ্ছেতাইভাবে বলেছে বিষয়টা। আমার মোটেই ভাষাটা ভালো লাগেনি, কারণ একটা জিনিস আমি পরিষ্কার স্পষ্ট হয়ে গেল, সিপিএম তৃণমূল যে এক মাস্তুতো ভাই, ও ছিল চোর, এ হলো ডাকাত। মানে চোর ডাকাত যে মাস্তুতো ভাই, এটা প্রমাণ করে দিল অডিওটার মাধ্যম দিয়ে। কারণ একটা রাজনৈতিক দল যখন কোনো ক্ষেত্রে কোনো কিছু অন্যায় হয়, সেই অন্যায়টাকে যদি প্রশাসনিক ক্ষমতা থাকে সেটাকে আইনগত ব্যবস্থা নেওয়া, আর যদি বিরোধী দল থাকে সেটাকে প্রতিবাদ করে সেটাকে আইনেতে পরিণত করা, এটা হচ্ছে নিয়ম। তো সংবিধানের নিয়ম। তো একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দল, শাসন ব্যবস্থায় যিনি আছেন আর একজন বর্তমান যারা বিরোধীতে আছেন, যিনি সিপিএমের একজন নেতা নামটা বললেন যে বক্তব্যে অডিওটা রাখছেন, তার যে অডিও ভিডিও এটা শুনলাম, সত্যিই খুব খারাপ লাগলো। কারণ এটা এই দেখুন, মিডিয়া ছোটোই হোক বড় হোক, একটা স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, তার মাধ্যম দিয়ে আজকে গোটা ভারতবর্ষটা চলছে। আজকে সন্দেশখালিতে কি হয়েছে সেই খবরটা প্রকাশিত হয়েছে। আজকে আরামবাগে কি হচ্ছে সেটা মোদিজি আরামবাগে, সেটা গোটা ভারতবর্ষ দেখতে কী মাধ্যমে দেখতে পাচ্ছে? এই মিডিয়ার মাধ্যম দিয়ে। তো মিডিয়া একটা বড় ফ্যাক্টর। তো মিডিয়াকে অপমানিত করছে মানে এটা সকল মানুষকে, সাধারণ মানুষকে অপমান করছে। আমি একজন বলছি কি, আগামী দিনে যে বিভিন্ন ধরনের দুর্নীতির খবর আরামবাগ নিউজ তুলে ধরছে, এর জন্যে কি ওদের রাগ? দেখুন আমাদের সংবাদ মাধ্যমকে ভয় লাগে আমার চেষ্টা। দেখুন, আমি যতটা জানি, যতটা বুঝি, দেখুন, অন্যায় যে করে তার বেশি আক্রোশ হয়, মানে প্রতিবাদ যে করে তার বেশি আক্রোশ হয়। বলছি দাদা, যেখানেতে মানে দুর্নীতির বিরুদ্ধে খবর করার জন্যই কি আরামবাগ নিউজকে টার্গেট করা হচ্ছে? না, ওটা বিষয় নয়। দেখুন, আমি যে খবরটা যেটা হচ্ছিল যে আব্দুল রাকিব
তা আমি শুনলাম নাকি এই আমাদের যে আরামবাগ নিউজের যে রিপোর্টার ভাই সানি, সম্ভবত তার শ্বশুর হবে। তো দেখুন, মানে মিডিয়া এমন একটি স্তম্ভ, মানে অন্যায় করুক আর আপন কারুকারি করুক, মানে আমার যে আপন অন্যায় করলে ছাড় নাই, সেটা সানি কিন্তু প্রমাণিত করে দিয়েছে। সানি সেটা প্রমাণিত করেছে, প্রমাণ করেছে, আরামবাগ নিউজ প্রমাণ করেছে যে তার আপন হলেও অন্যায় করলেও তাকে ছাড়বে না। এটা আমি সানিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরামবাগ পৌরমণ্ডলে বিজেপির 1 নম্বর মণ্ডলে মণ্ডল সভাপতি এবং আরামবাগ পৌরসভা মিউনিসিপ্যালিটি বিরোধী দলনেতা। তো সানির এই কার্যক্রমটাকে করার জন্য আমি সানিকে সাধুবাদ জানাচ্ছি। ছিল বারে বারে মিডিয়া আক্রমণ হচ্ছে যখনই সত্যটা প্রকাশিত হচ্ছে, তাই এটা আমি পরিষ্কার প্রমাণিত হলাম যে সিপিএম তৃণমূল সব এক, বিজেপি শুধু একমাত্র মাঠে ময়দানে লড়াই করে আন্দোলন করছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমি সিপিএমের যে নেতা, ডিওয়াইএফআই নেতা, তাকে আমি ধিক্কার জানাচ্ছি। কিন্তু এরকম মানসিকতা হওয়াটা আমার মনে হয় না শোভনীয় নয়। আপনি কি মনে করেন যিনি যখন ফোন করে হুমকি দিচ্ছিলেন তখন কি উনি সুস্থ ছিল? সুস্থ ছিল না ছিল আমার মনে হচ্ছে তো, কারণ ওর তো অন্য জগতে ছিলেন। কারণ নাহলে এইভাবে রাত্রেবেলা আমাকেও ফোন করেছিল, আমাকে রাত 11টা বা 12টা নাগাদ ফোন করেছিল। তো নাম্বারটা সম্ভবত লাস্টে 844। তো রাত্রেবেলা তখন বাজছে মিনিমাম, তখন বাজছে প্রায় 11টা 46, 11টা 33-33-এ ফোন করেছিল। তো একটা রাত্রেবেলা রাত 11টা-12টার সময় কোন মানুষ ফোন করে? সুস্থ মানুষ যারা থাকে তারা তো করে না। তো আমার এটা পুরোপুরি খারাপ লাগলো, কারণ আমি ধিক্কার জানাই। ঘটনাটা তো আমি একদম নিন্দেজনক ঘটনা। একটা সাংবাদিককে এইভাবে অশ্লীল ভাষায় গালাগাল দিয়া, আর কে ডিএফআই নেতা আমি জানি না, হঠাৎ করে কোন জায়গা থেকে উঠে এসেছে। তাদের মুখে তো এইসব ওদের শোভা দিবে, কারণ ওদের নেতাদেরই তো পরম্পরা, ওদের তো আর কিচ্ছু নেই, সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু হাইলাইট হতে এসেছে। যে একটা সাংবাদিককে এই অশ্লীল ভাষায় গালাগালি করছে আর করছে, তো ওরা পশ্চিমবাংলার কালচারটাই হারিয়ে ফেলেছে। 34 বছরে শেষ করে দিয়েছে ওদের নেতারা। ওই যে পাকা মাথাগুলো ছিল, পাকা মাথাগুলো শেষ করে দেওয়ার পর, এবং এখন এই তরুণ তুর্কি কোচি নেতাগুলোকে পেয়েছে, যাদের মাথাগুলোকে চিবিয়ে আবার এই নোংরামও শুরু করেছে। এই রামবাম দুটোই তো সমান, এদের মুখ থেকে এর থেকে বেশি কি আশা করবে? ওদের মুখ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না আপনারা। একটা জিনিস আশা করবেন, আজকে গোটা আরামবাগ পশ্চিমবাংলার মানুষ দেখুক যে একটা সাংবাদিককে রাত্রি 12:30 নাগাদ ফোন করে থ্রেট করা হচ্ছে, জানে মেরে দেবো, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এর থেকে নোংরা আর কী আছে? আর কে ওই ডিএফআই নেতা, কি নাম সাবির, আমি এই প্রথম শুনছি। ও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, দল ওকে আদৌ প্রাধান্য দিয়েছে নাকি ওর দল তাও জানি না। দলটা আছে বলে তো আমার মনে হয় না। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। টাকা সাংবাদিকদেরকে কে বিশ্বাস করে? বালচুদ সাংবাদিক 2 টাকার ওরা। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা
আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।